নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্স ভেজ। তার জন্য যে উপকরণগুলি নিয়ে নেব সেগুলো সব কেটে নিয়েছি। বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, মটর, গাজর, আলু সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। এইগুলো মশলার জন্য এই উপকরণগুলি নিয়ে নেব। এইবার এক এক করে মিক্সিতে মশলার উপকরণগুলি দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, রসুন সবগুলি একসাথে পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের চুলাটি জ্বালিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তার মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব আলু, ফুলকপি, এবার দিয়ে দেব গাজর, আর বিনস দিয়ে সব ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখা, মটর আর ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলো একসাথে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, আর হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেব। সবজিগুলো বেশ ভালোভাবে নাড়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর সবজিগুলোর কালার এসেছে। এবার সবজিগুলো একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আবার বেশ কিছুটা তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর মিক্সিতে যে পেস্টটি আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব এর মধ্যে। পেস্টটি ঢেলে দিলাম। এবার ভালোভাবে পেস্টটিকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে।
এই সময় আমরা এবার সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো ঢেলে ভালো করে মশলার সাথে সবজিগুলো আমরা মিশিয়ে নেব। এবার জল ঢেলে দেব। দেখুন অল্প করেই জল দিচ্ছি, কেন কি আমাদের সব সবজিগুলো আগে থেকেই নাড়া আছে। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার সবজিগুলোকে ফুটতে দেব। দেখুন সবজিটি ভালোভাবে ফুটে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, কসুরি মেথি, এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা। আর সবকিছু মিশিয়ে দিলাম ভালো করে। এবার দেবো একটু ঘি, দিয়ে ঢাকনাটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকনা খুলে দেখে নিই কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে মিক্স ভেজটার। এটা আমরা রুটি, পরোটা কারোর সাথেই খেতে পারি। আমি এখানে রুটির সাথে সার্ভ করছি। আপনারা পরোটা, লুচি কিসেরও সাথে খেতে পারেন, দারুণ জমে যাবে। একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।